রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরাও এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। সরকারি শুল্কমুক্ত গাড়ি এবং প্লট বরাদ্দের মতো বিশেষ সুবিধাগুলো গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন তারা। শপথ গ্রহণের পর মঙ্গলবার বেলা 11:30টায় জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে বৈঠকে মিলিত হন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সর্বসম্মতিক্রমে সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে তারেক রহমানকে বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করার কথাও জানান তিনি। সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় বিদেশি গাড়ি আমদানি করবেন না। সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত কোনো আবাসিক প্লট গ্রহণ করবেন না। তারা সাধারণ জনগণের মতোই কর প্রদান এবং জীবনযাত্রার মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সংসদ সদস্যদের এই ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এর আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকেও এমন ঘোষণা দেওয়া হয়েছিল। নির্বাচনের আগে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দিয়েছিলেন।